হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি হন্ডা Xblade সিঙ্গেল চ্যানেল এবিএস মোটরসাইকেল দিয়ে মাইলেজ টেস্ট করার জন্য। বেশ কিছুদিন হয়ে গেছে এটা বাংলাদেশের বাজারে আসছে, কিন্তু আমি পাইছি অনেক দেরিতে, আর পাওয়া মাত্রই নিয়ে চলে আসছি। এই হচ্ছে এবিএসের অংশটা, আর এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও পাবেন, একটা পেট্রোল এবং একটা অকটেন দিয়ে। এখনের মাইলেজ টেস্টটা পাবেন হচ্ছে অকটেন দিয়ে, এর আগেরটা করছে কিন্তু হচ্ছে পেট্রোল দিয়ে। তো বর্তমানে এটার ইঞ্জিনের অবস্থা এমন জায়গায় আছে যে এটারে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা কোনো স্টার্ট নেবে না। এই একবার ট্রাই করলাম, দুইবার ট্রাই করলাম, ঠিক আছে, স্টার্ট কিন্তু আর নিল না। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে, আর বর্তমানে কিন্তু লাইনটা অফ আছে। ঠিক আছে, তাইলে এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটা অন করি। এই যে অন করলাম, ফুয়েল যেতে শুরু করছে। তো এবার হচ্ছে রাইডিংয়ের পালা, শুরু করি চালানো। আর এই মোটরসাইকেলটা সর্বমোট চলছে 6373 কিলোমিটার, এই যে অডোমিটার। আর হিসাবটা রাখবো ট্রিপ 1 মিটার থেকে বা ট্রিপ এ মিটার থেকে, এটা রিডিং আছে 489.1 কিলোমিটার। এটার মালিক আসলে ট্রিপ এ মিটারে এবং বি মিটারে হিসাব কিতাব রাখছে আর কি, এই জন্য এটার আমি জিরো করলাম না। তো হিসাবটা রাখবো হচ্ছে ট্রিপ এ মিটারের 489.1 কিলোমিটার। স্টার্ট নিয়ে নিছে বাইক, হ্যাঁ ঠিক আছে। Xblade এবং হচ্ছে হর্নেট, এই দুইটার সিটিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না। সিটিং পজিশন আর কি, সিটিং পজিশন কিন্তু সেই খুব ভাল লাগে এটার সিটিং পজিশনটা। মনে হচ্ছে যেন এটা সোফার মধ্যে বসে আছি, একদম শাহেনশাহর মতো বসে আছি। এই তো এখন চলে আসছে একদম মেইন রোডে। হর্নেট এবিএস দিয়া ঠিক এই রাস্তাটার মধ্যেই কিন্তু আমি মাইলেজ টেস্টের ভিডিওটা করছিলাম, আর এই Xblade এবিএসটারও কিন্তু নিয়ে আসছি এই রাস্তার মধ্যে। ভালো লাগে আর কি, এখানে লোকেশনটাও ভালো, সুন্দরভাবে ফুটেজ নেওয়া যায়, আর রাস্তাটাও ভালো, চালাতে পুরা মাখন। একদম পুরা রেগুলারলি আমি বাইক যেভাবে রাইড করি ঠিক সেম স্টাইলে আমি এটা রাইড করব। দেখি কত মাইলেজ আসে জনাব Xblade সিঙ্গেল চ্যানেল এবিএস। একদম গায়ের উপর এসে উঠে যায়, কি যে বলবো, মানে মোটর সাইকেল যে একটা যানবাহন, পাত্তাই দেয় না। আর হাইওয়েতে গেলে তো কিছু কিছু বাস আছে, মানে কিছুই মনে করো না, মনে করো একটা মাসি। দেখলেন তো এই সিএনজিটা কীভাবে গেল। দেখি তো মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা। ও আচ্ছা, মাইলেজ টেস্টের বোতলে আর কোনো ফুয়েল নাই, এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র চিকন পাইপটার মধ্যে ফুয়েল নিচের দিকে নামতেছে। নামুক, যাক, দেখি আর কতক্ষণ কি যায়। আর গতি উঠতে চায় না, বুঝছি। বোতলটার এবারে একটু খাড়া করে ধরতে হবে। ধরলাম, একদম কিছু ফুয়েল ছিল পাইপের গোড়ার মধ্যে, এটা এখন ভেতরে চলে গেছে। এই যে এখন ধাক্কাধাক্কি বন্ধ। ইসরে কলাতিয়া বাজারের এখানে চলে আসছি। এই জায়গার আসলে তো আমার ভ্রু কুচকে যায়, কারণ হর্নেটের এবিএস দিয়ে যেদিন মাইলেজটা টেস্ট করতে আসছিলাম, আল্লাহ রে আল্লাহ, কি যে মাইনকা চিপা জ্যামে পড়ছিলাম। আজকে মনে হয় না এই জ্যামে পড়বো, তারপরেও ভয় লাগে। যানজটও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট। দেখা যায় এমন এমন রাস্তার মধ্যে যানজট লাগিয়ে বসে, সেটা আমাদের কল্পনার বাইরে। আবার এমন এমন সময়ে যানজট লাগিয়ে বসে, সেই সময়টাও কিন্তু আমাদের কল্পনার বাইরে।
এই রে কি জানে হয় আজকে। হ্যাঁ কি অটো রিক্সা সে সুন্দর করে ইউটার্ন করার জন্য এভাবে দাঁড়ায় দিছে যানজটটা লাগায়। এসব রাস্তায় এত অটো রিক্সা খুব ডিস্টার্ব। তিনটা মানুষ এত বড় বড় পাঠার মতো, একটারও হেলমেট নাই। এই আর থ্রটল পায় না, আর পায় না, কত জোরে জোরে দিতেছি, আর পায় না, বুঝছি। এই তো শেষ শেষ শেষ। আর একটু উঠা যা রে, উঠা যা, উঠলো না। ওফ, এই জায়গাটা একটু উঠতো, তারপর স্টার্টটা ছাড়তো। এখন এটার আমার ধাক্কায় উপরে তোলা লাগবে। শিট, Xblade ABS এটা কোনো কাজ করলো? ও ইয়া তুলে ফেলাইছি। ও বাবা রে বাবা, পাশে আবার লাল মরিচ। আচ্ছা ঠিক আছে, তাহলে কতটুকু আসলাম ট্রিপেতে? এখন রিডিং হচ্ছে 493.6 কিলোমিটার। এখানে এসে 100 মিলি অকটেন শেষ হলো। আচ্ছা দেখি তো আবার স্টার্ট নেয় কিনা। না, ফুয়েল আসলে শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, 100 মিলি অকটেন দিয়ে এই মোটরসাইকেলটা আমি কিন্তু এই কেরানীগঞ্জের রাস্তার মধ্যে সর্বমোট চালাইতে পারছি 4.5 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এইটা আমাকে মাইলেজ দিল 45 কিলোমিটার। আমি রেগুলার যেভাবে বাইক রাইড করি আমি কিন্তু এটারে ঠিক একই স্টাইলে রাইড করছি। তো এইভাবে রাইড করে আমি পেয়েছি 45 কিলোমিটার পার লিটার অকটেন। এবারে একটু চলে যাচ্ছে অতীতে। বহুদিন আগে এই Xbladeর সিঙ্গেল ডিস্ক ভার্সনটা বাংলাদেশে এসেছিল। তখন আমি ঢাকা শহরের ভেতরে 100 মিলি অকটেন দিয়ে সর্বমোট চালাতে পেরেছিলাম 5 কিলোমিটার। তার মানে 1 লিটারে তখন আমি ঢাকা শহরের ভেতরে পাইছিলাম 50 কিলোমিটার। আর এখন ঢাকার বাইরে আর একটু ভালো রাস্তার মধ্যে কত পাইছি? 45 কিলোমিটার। 5 কিলোমিটারের ব্যবধান। তো আসলে 5 কিলোমিটারের ব্যবধানটা কেন হইলো আমার আসলে এটা পুরোপুরিভাবে ওইভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তবে আমার যেটা ধারণা, রাইডিং স্টাইল ম্যাটার হইতে পারে। কারণ ঢাকা শহরের ভেতরে এই রাস্তায় আমি যেভাবে চালাইছি, ঢাকা শহরের ভেতরের রাস্তায় তো আমি ওইভাবে চাপ দিয়ে চালাতে পারি নাই। সুতরাং দেখা গেছে এই কারণে আমার মাইলেজের মধ্যে এই পার্থক্যটা হতে পারে। তারপরে বাইক টু বাইক মেনটেন্যান্স ভ্যারি করে। যেমন এই বাইকটা যেভাবে মেনটেন্যান্স করা হয়েছে, আগের বাইকটা নিশ্চয়ই আরও ভালো মেনটেন্যান্স করা থাকতে পারে। তাছাড়া ফুয়েলেরও ব্যাপার থাকতে পারে, যে দেখা গেছে এইটার ফুয়েলটা একটু খারাপ পড়ছে, আর আগে আমি যেটা দিয়ে টেস্ট করছি ওটার ফুয়েলটা আরও ভালো ছিল। অনেক প্যারামিটার থাকতে পারে। তো মোট কথা, আগেরটার সাথে আমি এটার মাইলেজের একটু কম্পেয়ার করলাম। যেহেতু সিঙ্গেল ডিস্ক Xbladeর ইঞ্জিন আর এই ABS Xbladeর ইঞ্জিন কিন্তু একই, সুতরাং আমি কিন্তু এই কম্পেয়ারটা করতেই পারি। তো আমার পাশে দাঁড়ানো হচ্ছে রাতুল ভাই। একদিনের পরিচয়ে ওনাকে ধরে এনে দাঁড় করাই দিয়েছি ক্যামেরার সামনে, ওনার বাইক সহকারে, কারণ Xblade ABS দিয়ে আমার ভিডিও করা হয় নাই। তো রাতুল ভাই কেমন আছেন? ভাই ভালো আছি আমি, সবাই। আচ্ছা, কেমন আছেন? এই তো ভালো আছি। এই যে আপনাকে ধরে আনছি, কাট করে দাঁড়া করাইছি, এতে কি আপনি রাগ করছেন? না, রাগ করি না, আমার খুব ভালো লাগছে। কারণ এই একটা ঢাকা শহরের ব্যস্ত জীবন, অফিস বাসার একটা নিয়মিত জীবনে একটু ঢাকা সিটি থেকে বাইরে আসতে পারছে, আপনার সাথে সময় স্পেন্ড করতে পারতেছে, এটা আমার জন্য মানে এনজয় করছেন তো? হ্যাঁ, অবশ্যই এনজয় করছি। আচ্ছা, এবারে বলেন, আপনার এই যে আমি 45 কিলোমিটার মাইলেজ পেলাম অকটেনে, এটা কি আপনার বিশ্বাস হয়? এটা হ্যাঁ, আমি জানি যে এটা 45 to 47 এটাই যায় ঢাকা সিটিতে, বা এটাই যায়। তো লংয়ে গেলে আমি হয়তো একটু বেটার পাই, কিন্তু আমি কিন্তু যে স্পিড লিমিটটা যেটা বলে যে হোন্ডা কোম্পানি যে RPM 5 এর নিচে রাখলে একটা বেটার মাইলেজ পাওয়া যায়, আর RPM 5 এর উপরে গেলে কিন্তু একটা মানে মাইলেজটা একটু কম যায়, এটা সবাই জানে। হ্যাঁ, একটু পাওয়ার মোডে চলে। তো আমি বেসিক্যালি 80-90-তে যখন আমি ট্রাভেল করি বা ট্যুর করি, তো আমি বেসিক্যালি 80-90 বা 100-এ ক্রুজ করি, তখন আমি এরকমই মাইলেজ পাই, মানে 50-45 যতটুকু মনে হয় আমার, যে আমি ওইটাই মেনটেন ওইভাবেই পাচ্ছি। কিন্তু আমি কিন্তু কখনো মাইলেজ টেস্ট করিনি ভাইয়া, যেটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম করলেন। সো এটা যে একদম ক্যালকুলেট হিসাব যেটা, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম পাইলাম। সো এটা আমার জন্য একটু বেটার হলো যে আমি জানতে পারলাম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে,
শারদুল ভাইকে ধন্যবাদ, আর ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো সামনে কিন্তু এই Xblade ABS দিয়ে আরও কিছু ভিডিও আসছে, আরও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেই ভিডিও সহ অন্য সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কথা হবে এবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।